এনআইডি প্রতি মোবাইল সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনতে চায় সরকার। ৩০ অক্টোবরের পর একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিমের সংখ্যা 10টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের আগে সেটি ৫ থেকে ৭টিতে নামিয়ে আনা হতে পারে, কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আরিফ জামালের রিপোর্ট। রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জালিয়াতির মাধ্যমে অন্যজনের নামে সিম তুলে সেটি বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়। এতে নিরপরাধ মানুষ বিপদে পড়েন। তিনি জানান, একজন গ্রাহক এখন নিজ নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারলেও পর্যায়ক্রমে এনআইডি প্রতি সিম কমিয়ে 2টিতে নামিয়ে আনতে চায় সরকার। এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। না না, নির্বাচন আগে এটা সম্ভব হবে না। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচনে সবসময় ছোটখাটো কিছু সমস্যা হয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন হলে ভালো নির্বাচন হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে আশ্বস্ত করেন তিনি। পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্টতা পাওয়া যায় না ফাইন্যান্সিয়াল, আপনারা বলেন। এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। নিরাপত্তাহীনতার কারণে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি আনার অনুমতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।